আজকে আমি বানাবো মশলা পাস্তা। এর জন্য প্রথমে আমি বাটার নিয়ে নিয়েছি। রান্নাটা বাটার দিয়ে করলেই ভালো হয়। তো কড়াইতে বাটারটাকে ভালো করে চাড়িয়ে নিয়ে এরপর আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে পেঁয়াজগুলিকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এতে রসুন কুচনো দিয়ে দিচ্ছি। এরপর রসুন কুচোনোর পর আস্তে আস্তে আমি দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এরপর টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি টমেটোটাকে ভাজতে থাকবো। এরপর সব কিছুকে ভালো করে ভেজে নেব। আর এদিকে ততক্ষণ আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে আমি এরপর কড়াইতে দিয়ে দেবো। ডিমটাকে আগে ভেজে নিলেও হয়, কিন্তু আমি এর পরেই দিচ্ছি, দিয়ে একবারে ডিমটা ভাজা ভাজা যতক্ষণ না হয়ে কুচি কুচি হয় ততক্ষণ এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নেব। আচ্ছা, এরপর আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু সামান্য জিরে গুঁড়ো, এতে টেস্টটা একটু চটপটা ভাব আসবে। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ লঙ্কার গুঁড়ো, এতে ঝালটা হবে না কিন্তু কালারটা বেশ ভালো আসে। এরপর আমি কিছু সস দিয়ে দেবো। কিষানের বা যে কোনো টমেটো সস, আর দিয়ে দেবো গ্রিন চিলি সস, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সয়া সস। এরপর সব সসগুলোকে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি একটুখানি সামান্য জল দেব। জল দিয়ে দিলে গুঁড়ো মশলাগুলো যেহেতু দেওয়া আছে, জলটা দিলে ভালো করে মশলাগুলো মিশে যাবে সবের সাথে। এরপর আমি দেখো এদিকে নিয়ে নিয়েছি পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম জলেতে। পাস্তাটাকে কেটে দেখে নেব, একদম নরম হয়ে গেছে। এরপর আমি পাস্তাগুলোকে কড়াইতে তুলে দিলাম, দিয়ে ভালো করে মশলা সব কিছুর সাথে আমি পাস্তাগুলোকে মিক্স করে নিলাম। মোটামুটি 2 থেকে 4 মিনিট মতন আমি কড়াইতে এটাকে নাড়তে থাকবো। তার সাথে এরপর আমি দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথিকে ক্রাশ করে। কাসুরি মেথি দিলে এর ফ্লেভারটা একটা খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। তো কাসুরি মেথি দিয়ে মোটামুটি 1-2 মিনিট মতন নেড়ে ছেড়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো। আমার সার্ভ করা হয়ে গেছে। ও খুব সুন্দর লাগছে, কিন্তু টেক্সচারটা দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব চটপটা হয়েছে, মশলাদার হয়েছে। আমি 3 রকম সস নিয়ে নিয়েছি, কাসুন্দি সসের সাথেও এটা খুব সুন্দর লাগে খেতে। তোমরা বানিয়ে দেখো। টাটা।